মুস্তাফিজকে ছাড়তে কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই এর নির্দেশনা প্রসঙ্গে মদন লাল বলেন, আমি বুঝতে পারছি না কেন খেলাধুলার ভেতরে এত রাজনীতি ঢুকে পড়েছে। ক্রিকেট কোন দিকে যাচ্ছে, খেলাধুলাই বা কোন পথে, তা নিয়ে আমি সত্যিই চিন্তিত। মুস্তাফিজকে নিয়ে যা ঘটছে তা খুবই দুঃখজনক। ভারতের কংগ্রেস সাংসদ সতী থারুর মুস্তাফিজুর রহমানের প্রসঙ্গে বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মুস্তাফিজুরও একজন ক্রিকেটার, এই সবের সঙ্গে ওকে জড়ানো ঠিক নয়। ও কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি, কাউকে আক্রমণ করেনি কিংবা এই ধরনের ঘৃণ কাজগুলোকে সমর্থন করেনি। যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয় তাহলে কেউই আর খেলতে আসবে না, তাতে আখেরে ক্ষতিই হবে। এই বিষয়ে আমাদের উদারতার পরিচয় দেওয়া উচিত। মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিরাট কোহলি বলেন, ক্রিকেট এমন একটি খেলা যেখানে যোগ্যতায় শেষ কথা। মুস্তাফিজের মতো ক্রিকেটারকে বাইরে রাখা দুঃখজনক এবং এতে বোঝা যায় খেলায় অপ্রয়োজনীয় বিষয় ঢুকে পড়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এসবের কোনো জায়গা থাকা উচিত নয়। মুস্তাফিজ ইস্যুতে খালেদ মাহমুদ সুজন বলেন, মুস্তাফিজ ইস্যুতে সরকার থেকে কথা বলা যেতে পারে, বিসিবির কিছুই করার নেই, এটা তো সরকারিভাবেই হয়েছে। যদিও বিসিসিআই থেকে হয়তোবা ঘোষণাটা এসেছে, কিন্তু দেশ যদি নিরাপত্তা না দিতে পারে বিসিসিআই কিভাবে নিরাপত্তা দেবে? সেক্ষেত্রে আমার মনে হয় বিসিবির থেকে সরকারেরই কথা বলা উচিত। ধর্মীয়ভাবে ষড়যন্ত্র তৈরিতে কেউ জড়িত আছে কিনা বিসিবিকে তা খতিয়ে দেখার আহ্বান আমিনুলের। তিনি বলেন, আইপিএল না খেললে হয়তো মুস্তাফিজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আমাদের দেশ মুস্তাফিজকে যে সম্মান দেয় সেটার ঘাটতি হবে না। মুস্তাফিজ কিন্তু আগেও আইপিএলে খেলেছে। হঠাৎ করে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে যাদের ষড়যন্ত্রের কারণে বাদ দেওয়া হয়েছে, বিসিবির উচিত এর তদন্ত করা। মুস্তাফিজকে ছাড়তে কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই এর নির্দেশনা প্রসঙ্গে মদন লাল বলেন, আমার মনে হয় বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের সিদ্ধান্তকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, এমনকি শাহরুখ খানও নয়। কারণ ফ্রাঞ্চাইজিগুলো বিসিসিআই এর অধীনেই পড়ে, তাই বিসিসিআই যা চায় সেটাই কার্যকর হয়। মুস্তাফিজের বাদ পড়ার খবরে ভারতীয় সাংবাদিকরা যোগাযোগ করেছেন মোহাম্মদ আশরাফুলের কাছে প্রতিক্রিয়া জানাতে। এ নিয়ে আশরাফুল বলেন, অবশ্যই আমার মনে হয় যে ক্রিকেটের সাথে রাজনীতি একদমই মেলানো উচিত নয়। সেই বিষয়টাই আসলে বলছি যে আমি পুরোপুরি স্তব্ধ। রংপুর তাদের ফেসবুক ভেরিফাইড পেজে মুস্তাফিজের বোলিং এর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, সুযোগ হয়তো কেড়ে নেওয়া যায় কিন্তু সম্মান অর্জিত হয় মাঠে, আমরা দা ফিজের সঙ্গে আছি। ছবির ভেতরে লেখা, ক্রিকেট প্রতিভাকে স্বীকৃতি দেয়, সীমান্তকে নয়। মুস্তাফিজ ইস্যুতে খালেদ মাহমুদ সুজন বলেন, মুস্তাফিজ ইস্যুতে সরকার থেকে কথা বলা যেতে পারে, বিসিবির কিছুই করার নেই, এটা তো সরকারিভাবেই হয়েছে। যদিও বিসিসিআই থেকে হয়তোবা ঘোষণাটা এসেছে, কিন্তু দেশ যদি নিরাপত্তা না দিতে পারে বিসিসিআই কিভাবে নিরাপত্তা দেবে? সেক্ষেত্রে আমার মনে হয় বিসিবির থেকে সরকারেরই কথা বলা উচিত। আজ বিজেপির নেতা সঙ্গীত সোম মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ভারতের হিন্দুদের জয় আখ্যা দিয়ে বলেন, ভারতের 100 কোটি সনাতনীর কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার কারণে বিসিসিআইকে ধন্যবাদ। আমরা গতকাল বলেছিলাম এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, কারণ 100 কোটি মানুষের আবেগকে হালকা করে নেওয়া যায় না। এটি পুরো ভারতের হিন্দুদের জয়।